নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে বৃষ্টির পর, একদম বৃষ্টির পরেই এই যে তরল, সেটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। ঘরোয়া উপাদান সহযোগে কিছু সার মিশিয়ে আমরা দেব। তো এই জবা গাছে এই সার কীভাবে কাজ করবে? জবা গাছে এই সার প্রচুর পরিমাণে গাছের দ্রুত বৃদ্ধি ঘটাবে, গাছের কুঁড়ি ঝরা কমিয়ে দেবে, মানে জবা গাছের যে কুঁড়ি ঝরে যাওয়া সেটা কমিয়ে দেবে। জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সেটা হতে দেবে না, কুঁড়িগুলোও হলুদ হয়ে কিন্তু ঝরে পড়বে না। গাছের ফুল আকার বড় হবে, ফুলের সংখ্যা বাড়বে এবং তার পাশাপাশি ফুলের রং উজ্জ্বল করবে। এই তরল সার কীভাবে বানাবেন, কতদিনের ব্যবধানে আপনি আপনার বাগানের গাছগুলিকে প্রদান করবেন, বাগানের গাছগুলিকে খাওয়াবেন, এবং তার পাশাপাশি আপনারা এই তরল সার জবা গাছে কীভাবে দিতে হবে, অবশ্যই বৃষ্টির মধ্যে কিন্তু দেবেন না, বা বৃষ্টি যেদিন হচ্ছে সেরকম অবস্থায় দেবেন না। বৃষ্টি বিরতির দিন যেদিন থাকবে সেই দিন কিন্তু এই জবা গাছে এই তরল সার দেবেন। মাটি হালকা ময়েশ্চার থাকুক বা হালকা ভিজে থাকুক, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। আর অবশ্যই বন্ধুরা, একটা কথা বলবো যে 10 দিনের ব্যবধানে কীটনাশক এটা কিন্তু ব্যবহার করতে ভুল করবেন না। এই সময় কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব হয়, বিশেষ করে মিলিবাগ, জাপ পোকা, এইগুলোর উপদ্রব কিন্তু হয়। মিলিবাগ বা জাপ পোকা হলে তাহলে আপনারা এক্কা বা একতারা অথবা কনফিডার অথবা টাবগার এই ধরনের বা ইমিডাক্লোরোপিড এই ধরনের কীটনাশকগুলোকে ব্যবহার করতে পারেন। এবং আক্রান্ত গাছ হলে 2 দিনের ব্যবধানে 2বার করে করবেন, করে তার পরের দিন সাধারণ জল দিয়ে স্প্রে করে দেবেন। এরকমভাবে আপনারা যদি কীটনাশকের ব্যবহারটা সঠিক করেন এবং সপ্তাহে 1বার করে যদি আপনারা নিম অয়েল স্প্রে করেন আপনাদের জবা গাছে, তাহলে কিন্তু আপনাদের গাছগুলো দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দিয়ে দেবে। তো এটা নিয়ে কোনো দ্বিমত নেই বা ভাবনার কোনো বিষয় নেই। জবা গাছে ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুটবে। আর মে মাসের পরিচর্যা জবা গাছে দিয়ে দিয়েছি, ওই মতো দেখে আপনারা পরিচর্যাটা করতে পারেন। আর তার পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে এই তরল সার আমি বলেই দিই, যখন যে গাছের মাসিক পরিচর্যাগুলো দিই সেই সময় কিন্তু আমি বলে দিই যে যে তরল খাবারগুলো আমি আমার গাছে দিই, আমি আমার বাগানে ব্যবহার করি, সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং সেই মতো যদি চান আপনারা কিন্তু এই তরল সার দিতে পারেন। এই যে তরল সারটা দেখছেন, এটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এবং গাছে প্রদান করব। এটা 1 লিটারের কন্টেনারের একটি পাত্রে, কন্টেনারে রয়েছে এই তরল সারটা। এটা কিন্তু সুন্দর রেজাল্ট আপনাকে উপহার দেবে বন্ধুরা, আপনার গাছগুলোকে উপহার দেবে। তাই বলবো যে অবশ্যই এই তরল সার আপনারা গাছে দিন। কতদিনের ব্যবধানে দিতে হবে? 10 দিন অন্তর অন্তর আপনাদের জবা গাছে কিন্তু এই তরল সার আপনারা প্রদান করতে পারেন। দারুণ রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের জবা গাছ থেকে। গাছের বৃদ্ধি থেকে শুরু করে, ফুলের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে, প্রচুর পরিমাণে ফুল ফোটা থেকে শুরু করে সবটাই কিন্তু দারুণভাবে আপনারা কিন্তু আপনাদের জবা গাছে দেখতে পাবেন। সেটা যে কোনো জবা হতে পারে, সেটা দেশি জবা হতে পারে, সেটা পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা হতে পারে, বা বিদেশি যেগুলো আমেরিকান, অস্ট্রেলিয়ান বলে বিক্রি করা হয়, মানে ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো, সেই জবাগুলোয় দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই অনেকেই প্রশ্ন করবেন, আমি জানি যে জবা গাছের এই তরল সার কি কেবলমাত্র জবা গাছে দিতে পারবো, সব গাছে দিতে পারবো না? তো আপনাদের জবা গাছের যে যে সমস্যাগুলোর জন্য আমি বললাম, সেই সমস্যাগুলো যদি আপনাদের সেই গাছগুলোয় হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা অন্য গাছেও প্রদান করতে পারেন যদি চান তাহলে। তো যেটা দেখাচ্ছি বন্ধুরা সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আশা করি জবা গাছ একাধিক গাছ রয়েছে প্রত্যেকের বাগানে, তো আমি যেটা দেখাবো, যে মাপে দেখাচ্ছি, 1 লিটারের মাপ দিয়ে আমি এই বানানোটা দেখাবো। এটা 10 দিনের ব্যবধানে দেবেন এবং দিলে জবা গাছের একটাও পাতা হলুদ হবে না, সবুজ চকচকে হয়ে থাকবে। কোনো ধরনের ক্লোরোসিস হওয়ার সম্ভাবনা 90% কমে যায় এই তরল যদি 10 দিন অন্তর দেন। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল ফুটবে, কারণ এই তরল সারের মধ্যে রয়েছে নাইট্রোজেন, রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশিয়াম, তো যেটা কিনা জবা গাছেদের প্রয়োজন। তো দেখছেন 10 বা 12 ইঞ্চির যে টব, আমি এখন যেটা দিচ্ছি 12 ইঞ্চির একটা টব, তো সেই টবে
বা 10 ইঞ্চির টবে আমরা 500 ml করে এই তরল সার দিয়ে দেবো। অর্থাৎ 1 লিটারের কন্টেনারে আমি বানিয়েছি, দেখুন 500 ml দিয়েছি, এবং 1 লিটারের কন্টেনারে বানানো যেহেতু সেই জন্য এটা আর একটা গাছে হবে, অর্থাৎ দুটো গাছে 500 ml 500 ml করে আমরা 10 দিনের ব্যবধানে এই তরল সার গাছে প্রদান করব। তাহলেই দেখব যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে আমাদের গাছে, কুঁড়ি ঝরছে কম, আর তার পাশাপাশি চকচকে সবুজ পাতায় আপনার গাছ ভরে থাকছে, অজস্র ব্রাঞ্চ, অজস্র ডাল আপনি কিন্তু আপনার গাছে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে দেখব যে কিভাবে এই তরল সার আমরা বানিয়ে নেব। এবং তার আগে একটা কথা বলে দিই, প্রতিদিন সন্ধ্যা 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আসে। তাই বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন সকলের মাঝে, যাতে সবাই সুন্দরভাবে আমরা বাগানটাকে করতে পারি। তো 1 লিটার কন্টেনারে দেখুন এখানে মোটামুটি 250 ml পরিমাণে, 200 থেকে 250 ml পরিমাণে ভাতের মাড় বা ভাতের ফ্যান আমি কিন্তু নিয়েছি। তো এইটাকে ঠান্ডা করে নিতে হবে, সম্পূর্ণ ঠান্ডা করতে হবে, মানে যখন থেকে ভাত হচ্ছে আপনার হওয়ার পর থেকে অন্তত 2 ঘন্টা রেখে দেবেন। তারপরে এই তরল সারটা বানানোর ক্ষেত্রে এই কন্টেনারে মানে নেবেন আর কি। তো এটা যেটা করবে কাজটা, এটা নাইট্রোজেন তো প্রচুর পরিমাণে আছে, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এবং উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা কিন্তু এতে দুর্দান্ত রেজাল্ট মানে পাওয়া যায়। বংশটা খুব দ্রুত বৃদ্ধি করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলোকে মেরে দেয়। তার সাথে কী দেবো, এটা একটা সিউইড এক্সট্র্যাক্ট বা সিউইড বেসড ফার্টিলাইজার। আমি বায়োভিটা দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, সাগরিকাও ব্যবহার করতে পারেন। এছাড়াও অন্যান্য যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের এর পরিবর্তে ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে আছে। সেটা যদি অল ইন গোল্ড হয়, অল ইন গোল্ড সুপার হয়, বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, যে কোনো মোবোমিন, যে কোনো দিয়ে দেবেন। তো বায়োভিটা যারা ব্যবহার করবেন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দেবেন, বা ম্যাক্সিমাম যেগুলো অনুখাদ্য হয় 1 লিটার বা 1 লিটার জলে 1 ml থেকে 1.5 mlই দেওয়া হয়। তবুও দেখবেন কন্টেনারের গায়ে লেখা থাকে কতটা পরিমাণে ব্যবহার করবেন, তো সেই মতো আপনারা কিন্তু ব্যবহার করে নেবেন। তো যেটা দেখলেন যে বায়োভিটা যেটা দিচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট, সিউইড ফার্টিলাইজার খুব ভালো কাজ করে দেয়, অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং প্ল্যান্ট গ্রোথের কাজ করে। তার সাথে যেটা দেবো সালফেট অফ পটাশ, এনপিকে 0050। এটা কিন্তু ফুল আনতে দুর্দান্তভাবে সাহায্য করবে, ফুলের বৃন্তগুলোকে শক্ত করতে সাহায্য করবে। এটা মোটামুটি আপনারা নিয়ে নেবেন 2 চা চামচের মতো, 2 চা চামচ, টেবিল চামচ নয়, ছোট্ট যে চামচগুলো হয় চা চামচ, সেটা 2 চা চামচ নিয়ে নেবেন। এবং তারপরে আপনারা তরল সাধারণ জল মিশিয়ে এই তরলটাকে 1 লিটারের মতন করে নেবেন। নিয়ে এবার খুব ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরিয়ে নেব, যাতে করে এই প্রত্যেকটা উপাদান প্রত্যেকটার সাথে খুব ভালো করে মিশে যায়। এবং তারপরে যেটা দেখালাম যে ধীরে ধীরে কিন্তু আমাদের গাছে দিয়ে দিতে হবে। যদি 10 বা 12 ইঞ্চি টব হয় তাহলে মোটামুটি 500 ml করে এই তরল সার দিতে পারবেন। আর 8 ইঞ্চি টব বা 6 ইঞ্চি টবে যদি থাকে গাছ, তাহলে আমি বলবো, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, যে এই তরল সার 300 থেকে 350 ml পর্যন্ত দেবেন। তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, 10 দিনের ব্যবধানে দেবেন। আর দেখবেন ফুলের রং, ফুলের আকার কতটা বাড়ছে, এবং তার সাথে সাথে গাছ কিন্তু দ্রুত ঝোপালো হচ্ছে। আর সেটা অবশ্যই তখন কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। মন ভালো রাখতে গেলে বাগান করতে হবে, আর বাগান করতে গেলে, সহজে বাগান করতে গেলে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চ্যানেলটাকে, যাতে সবাই সহজে সকলে সুন্দরভাবে আমরা বাগানটা করতে পারি। আর এই যে তরল সারটা দেওয়া দেখালাম, তার পাশাপাশি কি বলে দিলাম যে কীটনাশকের ব্যবহার সঠিকভাবে করবেন, দেখবেন জবা গাছ নিয়ে কোনো কিছু আর ভাবতে লাগছে না। আর অবশ্যই এর পরেও আরও কিছু তরল সারের ভিডিও আমি নিয়ে আসব, জবা গাছ হোক বা অন্যান্য গাছ কিভাবে দেবেন, কিভাবে ব্যবহার করবেন, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসবো আগামীকাল সন্ধ্যে 6টায়। কিন্তু তার আগে একটা কথা বলবো, ছোট্ট কথা, যে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের কিন্তু গাছ লাগাতে হবে। চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে বন্ধুরা, তার বিরুদ্ধেই বলতে পারেন যে আমাদের সবুজায়নের প্রয়োজন আছে। কারণ মন ভালো রাখার পাশাপাশি, ফুল ফল দেওয়ার পাশাপাশি গাছ কিন্তু আমাদের জীবনদায়ী অক্সিজেনটাও দিয়ে দেয়। তাই বলবো প্রত্যেকে বাগান করুন, যাদের বাড়ি যতটুকু জায়গা আছে বাগান করুন। আমার খুব সীমিত জায়গার মধ্যে আমি বাগান করি, দেখতেই পাচ্ছেন যে টবগুলো কিন্তু সব গায়ে গায়ে একদম। তো এভাবেই করুন, অসুবিধা নেই। জাস্ট
মন ভালো রাখুক, শরীর সুস্থ থাকুক, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার, হ্যাপি গার্ডেনিং বন্ধুরা।